হে কেমন চলছে। হে হাউস ইট গোয়িং। এই বাক্যে হে অর্থ হে, হাউস অর্থ কেমন, ইট গোয়িং অর্থ চলছে। হে হাউস ইট গোয়িং অর্থাৎ হে কেমন চলছে, কি খবর। হোয়াটস আপ। এ বাক্যে হোয়াটস অর্থ কি, আপ অর্থ খবর। হোয়াটস আপ অর্থাৎ কি খবর। অনেকদিন পর দেখা, লং টাইম নো সি। এই বাক্যে লং টাইম অর্থ অনেকদিন পর, নো সি অর্থ দেখা। লং টাইম নো সি অর্থাৎ অনেকদিন পর দেখা। তুমি কেমন ছিলে, হাউ হ্যাভ ইউ বিন। এই বাক্যে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, হ্যাভ বিন অর্থ ছিলে। হাউ হ্যাভ ইউ বিন অর্থাৎ তুমি কেমন ছিলে। আমি ঠিক তোমার কথাই ভাবছিলাম, আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ। এই বাক্যে আই অর্থ আমি, জাস্ট অর্থ শুধু, থিঙ্কিং অর্থ ভাবছিলাম, অ্যাবাউট ইউ অর্থ তোমাকে নিয়ে। আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি ঠিক তোমার কথাই ভাবছিলাম। আজকে একসাথে আড্ডা দিব, শ্যাল উই হ্যাং আউট টুগেদার টুডে। এই বাক্যে উই অর্থ আমরা, হ্যাং আউট অর্থ আড্ডা দেওয়া, টুডে অর্থ আজকে। শ্যাল উই হ্যাং আউট টুগেদার টুডে অর্থাৎ আজকে একসাথে আড্ডা দিব। চলো কফি খেতে যাই, লেটস গ্রাব এ কফি। এই বাক্যে লেটস অর্থ চলো, গ্রাব অর্থ খেতে, কফি অর্থ কফি। লেটস গ্রাব এ কফি অর্থাৎ চলো কফি খেতে যাই। তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো, আর ইউ ফ্রি দিস উইকেন্ড। এই বাক্যে ইউ অর্থ তুমি, ফ্রি অর্থ ফ্রি, দিস উইকেন্ড অর্থ এই সপ্তাহে। আর ইউ ফ্রি দিস উইকেন্ড অর্থাৎ তুমি কি এই সপ্তাহে ফ্রি আছো। চলো একটা সিনেমা দেখি, লেটস গো ওয়াচ এ মুভি। এই বাক্যে লেটস অর্থ চলো, ওয়াচ অর্থ দেখা, গো অর্থ যাওয়া, এ মুভি অর্থ সিনেমা। লেটস গো ওয়াচ এ মুভি অর্থাৎ চলো একটা সিনেমা দেখি। একটা ছোট্ট ট্রিপে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ। এ বাক্যে হাউ অর্থ কেমন, গোয়িং অর্থ গেলে, এ ট্রিপ অর্থ ট্রিপে। হাউ অ্যাবাউট গোয়িং অন এ ট্রিপ অর্থাৎ একটা ছোট্ট ট্রিপে গেলে কেমন হয়। এটা তো খুব মজার ছিল, দ্যাট ওয়াজ হিলেরিয়াস। এ বাক্যে দ্যাট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, হিলেরিয়াস অর্থ মজার। দ্যাট ওয়াজ হিলেরিয়াস অর্থাৎ এটা তো খুব মজার ছিল। তুমি সবসময় আমাকে হাসাও, ইউ অলওয়েজ মেক মি লাভ। এ বাক্যে ইউ অর্থ তুমি, অলওয়েজ অর্থ সবসময়, লাভ অর্থ হাসানো, মি অর্থ আমাকে। ইউ অলওয়েজ মেক মি লাভ অর্থাৎ তুমি সবসময় আমাকে হাসাও। ওই মজার ঘটনাটা মনে আছে, রিমেম্বার দ্যাট ফানি ইনসিডেন্ট। এ বাক্যে রিমেম্বার অর্থ মনে রাখা বা মনে থাকা, ফানি অর্থ মজার, ইনসিডেন্ট অর্থ ঘটনা। রিমেম্বার দ্যাট ফানি ইনসিডেন্ট অর্থাৎ ওই মজার ঘটনাটা মনে আছে। আমি হাসি থামাতে পারছি না, আই ক্যান্ট স্টপ লাফিং। এ বাক্যে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, স্টপ অর্থ থামাতে, লাফিং অর্থ হাসা। আই ক্যান্ট স্টপ লাফিং অর্থাৎ আমি হাসি থামাতে পারছি না। তুমি তো দারুণ দুষ্টমি করো, ইউ আর সাস এ প্র্যাঙ্কস্টার। এ বাক্যে ইউ অর্থ তুমি, সাস এ অর্থ দারুণ, প্র্যাঙ্কস্টার অর্থ দুষ্টমি। ইউ আর সাস এ প্র্যাঙ্কস্টার অর্থাৎ তুমি তো দারুণ দুষ্টমি করো। তোমার পরিবার কেমন আছে, হাউস ইউর ফ্যামিলি ডুইং। এ বাক্যে হাউস অর্থ কেমন, ইউর অর্থ তোমার, ফ্যামিলি অর্থ পরিবার। হাউস ইউর ফ্যামিলি ডুইং অর্থাৎ তোমার পরিবার কেমন আছে। কাজ কেমন চলছে, হাউস ওয়ার্ক গোয়িং। এ বাক্যে হাউস অর্থ কেমন, ওয়ার্ক অর্থ কাজ, গোয়িং অর্থ চলছে। হাউস ওয়ার্ক গোয়িং অর্থাৎ কাজ কেমন চলছে। আমার কাছে একটা দারুণ খবর আছে, আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ। এই বাক্যে আই হ্যাভ অর্থ আমার, সাম অর্থ কিছু, এক্সাইটিং অর্থ দারুণ, নিউজ অর্থ খবর। আই হ্যাভ গট সাম এক্সাইটিং নিউজ অর্থাৎ আমার কাছে দারুণ একটা খবর আছে। আন্দাজ করো আজ কি হয়েছে, গেস হোয়াট হ্যাপেন টুডে। এই বাক্যে গেস অর্থ আন্দাজ করা, হোয়াট অর্থ কি, হ্যাপেন অর্থ হয়েছে, টুডে অর্থ আজকে। গেস হোয়াট হ্যাপেন টুডে অর্থাৎ আন্দাজ করা আজ কি হয়েছে। আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি, আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে। এই বাক্যে আই অর্থ আমি, মিট অর্থ দেখা করা, ওল্ড ফ্রেন্ড অর্থ পুরনো বন্ধু, টুডে অর্থ আজ। আই মিট অ্যান ওল্ড ফ্রেন্ড টুডে অর্থাৎ আমি আজ একটা পুরনো বন্ধুর সাথে দেখা করেছি। তোমার প্রিয় শখ কি, হোয়াটস ইউর ফেভারিট হবি। এ বাক্যে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ প্রিয়, হবি অর্থ শখ। হোয়াটস ইউর ফেভারিট হবি অর্থাৎ তোমার প্রিয় শখ কি। আমি গিটার শেখা শুরু করেছি, আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার।
এ বাক্যে আই অর্থ আমি, স্টার্ট অর্থ শুরু করা, লার্নিং অর্থ শেখা, গিটার অর্থ গিটার। আই জাস্ট স্টার্ট লার্নিং গিটার, অর্থাৎ আমি গিটার শেখা শুরু করেছি। তুমি কি নেটফ্লিক্স দেখো? ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স? এ বাক্যে ইউ অর্থ তুমি, ওয়াচ অর্থ দেখো, নেটফ্লিক্স অর্থ নেটফ্লিক্স। ডু ইউ ওয়াচ নেটফ্লিক্স, অর্থাৎ তুমি কি নেটফ্লিক্স দেখো? আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। আই লাভ প্লেইং ভিডিও গেম। এ বাক্যে আই অর্থ আমি, লাভ অর্থ ভালোবাসি, ভিডিও অর্থ ভিডিও, গেম অর্থ গেম। আই লাভ প্লেইং ভিডিও গেম, অর্থাৎ আমি ভিডিও গেম খেলতে ভালোবাসি। এটা আমার জন্য উপকৃত হবে। ইট উইল বেনিফিট ফর মি। এ বাক্যে ইট অর্থ এটা, বেনিফিট অর্থ উপকৃত, ফর মি অর্থ আমার জন্য। ইট উইল বেনিফিট ফর মি, অর্থাৎ এটা আমার জন্য উপকৃত হবে। তুমি আজকাল কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও ডেজ? এ বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো, নাও ডেজ অর্থ আজকাল। হোয়াট আর ইউ ডুইং নাও ডেজ, অর্থাৎ তুমি আজকাল কি করছো?
আমি কি এটা জানতে পারি? ক্যান আই নো দ্যাট? এ বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, নো অর্থ জানতে, দ্যাট অর্থ এটা। ক্যান আই নো দ্যাট অর্থাৎ আমি কি এটা জানতে পারি? আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব। এ বাক্যে আই এম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করা, ফাইন্ড অর্থ খুঁজতে, এ জব অর্থ একটি চাকরি। আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব অর্থাৎ আমি একটি চাকরি খুঁজতে চেষ্টা করছি। তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি? এই বাক্যে ইউ অর্থ তুমি, জয়েন অর্থ জয়েন করা, আওয়ার অর্থ আমাদের, কোম্পানি অর্থ কোম্পানিতে। উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি অর্থাৎ তুমি কি আমাদের কোম্পানিতে জয়েন করবে? সেখানে কোনো শূন্যপদ আছে? ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি? এ বাক্যে দেয়ার অর্থ সেখানে, এনি অর্থ কোনো, ভ্যাকেন্সি অর্থ শূন্যপদ। ইজ দেয়ার এনি ভ্যাকেন্সি অর্থাৎ সেখানে কোনো শূন্যপদ আছে? আমার এখন জানা নেই। আই ডোন্ট নো নাও। এ বাক্যে আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নো অর্থ জানা, না অর্থ এখন। আই ডোন্ট নো নাও অর্থাৎ আমার এখন জানা নেই, আমাকে আজকে দেখতে হবে। আই উইল সি ইট টুডে। এ বাক্যে আই অর্থ আমাকে, সি অর্থ দেখতে, টুডে অর্থ আজকে। আই উইল সি ইট টুডে অর্থাৎ আমাকে আজকে দেখতে হবে। তুমি আমাকে সাহায্য করো। ইউ হেল্প মি। এ বাক্যে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। ইউ হেল্প মি অর্থাৎ তুমি আমাকে সাহায্য করো। আমার একটা চাকরি দরকার। আই নিড এ জব। এ বাক্যে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, এ জব অর্থ একটি চাকরি। আই নিড এ জব অর্থাৎ আমার একটা চাকরি দরকার। তুমি চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ডোন্ট অর্থ করো না, ওয়ারি অর্থ চিন্তা। ইউ ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি চিন্তা করো না। আমি বসের সাথে কথা বল। আই উইল টক টু দ্য বস। এ বাক্যে আই অর্থ আমি, টক অর্থ কথা বলা, টু বস অর্থ বসের সাথে। আই উইল টক টু দ্য বস অর্থাৎ আমি বসের সাথে কথা বলবো, তারপর আমি তোমাকে বলবো। দেন দেন আই উইল টেল ইউ। এ বাক্যে দেন অর্থ তারপর, আই অর্থ আমি, টেল অর্থ বলা, ইউ অর্থ তোমাকে। দেন আই উইল টেল ইউ অর্থাৎ তারপর আমি তোমাকে বলবো। সে আমার সফলতায় খুশি। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস। এখানে হি অর্থ সে, হ্যাপি অর্থ খুশি, উইথ মাই সাকসেস অর্থ আমার সফলতায়। হি ইজ হ্যাপি উইথ মাই সাকসেস অর্থাৎ সে আমার সফলতায় খুশি। সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। হি অলওয়েজ গেট গুড মার্কস ইন এক্সাম। এখানে হি অর্থ সে, অলওয়েজ অর্থ সবসময়, গেট অর্থ পাওয়া, গুড মার্কস অর্থ ভালো নাম্বার, ইন এক্সাম অর্থ পরীক্ষায়। হি অলওয়েজ গেট গুড মার্কস ইন এক্সাম অর্থাৎ সে পরীক্ষায় সবসময় ভালো নাম্বার পায়। সে অনেক মোটা। হি ইজ ভেরি ফ্যাট। এখানে হি অর্থ সে, ভেরি অর্থ অনেক, ফ্যাট অর্থ মোটা। হি ইজ ভেরি ফ্যাট অর্থাৎ সে অনেক মোটা। নিজেকে জিজ্ঞেস করো। আস্ক ইয়োর সেলফ। এখানে আস্ক অর্থ জিজ্ঞেস করা, ইয়োর সেলফ অর্থ নিজেকে। আস্ক ইয়োর সেলফ অর্থাৎ নিজেকে জিজ্ঞেস করো। তারা চলে যাচ্ছে। দে আর লিভিং। এখানে দে অর্থ তারা, লিভিং অর্থ চলে যাওয়া। দে আর লিভিং অর্থাৎ তারা চলে যাচ্ছে। তোমার কি সাহায্য দরকার? ডু ইউ নিড হেল্প। এখানে ইউ অর্থ তোমার, নিড অর্থ দরকার, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড হেল্প অর্থাৎ তোমার কি সাহায্য দরকার? না, আমার সাহায্য দরকার নেই। নো আই ডোন্ট নিড হেল্প। এখানে নো অর্থ না, আই অর্থ আমার, ডোন্ট অর্থ নেই, নিড অর্থ প্রয়োজন, হেল্প অর্থ সাহায্য। নো আই ডোন্ট নিড হেল্প অর্থাৎ না, আমার সাহায্য দরকার নেই। বিড়াল একটি পরিষ্কার প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল। এখানে ক্যাট অর্থ বিড়াল, ক্লিন অর্থ পরিষ্কার, অ্যানিম্যাল অর্থ প্রাণী। ক্যাট ইজ এ ক্লিন অ্যানিম্যাল অর্থাৎ বিড়াল একটি পরিষ্কার প্রাণী। বিড়াল সকালে অলস থাকে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং। এখানে ক্যাটস অর্থ বিড়াল, লেজি অর্থ অলস, ইন দ্য মর্নিং অর্থ সকালে। ক্যাটস আর লেজি ইন দ্য মর্নিং অর্থাৎ বিড়াল সকালে অলস থাকে। সে কি তোমার বন্ধু? ইজ হি ইয়োর ফ্রেন্ড। এখানে হি অর্থ সে, ইয়োর অর্থ তোমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইজ হি ইয়োর ফ্রেন্ড অর্থাৎ সে কি তোমার বন্ধু? হ্যাঁ, সে আমার ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, হি অর্থ সে, মাই অর্থ আমার, গুড ফ্রেন্ড অর্থ ভালো বন্ধু। ইয়েস হি ইজ মাই গুড ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ, সে আমার ভালো বন্ধু।
আমাকে তোমার সাথে যেতে দাও। লেট মি গো উইথ ইউ। এখানে লেট মি অর্থ আমাকে দাও, গো অর্থ যেতে, উইথ ইউ অর্থ তোমার সাথে। লেট মি গো উইথ ইউ অর্থাৎ আমাকে তোমার সাথে যেতে দাও, আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ। এখানে আই অর্থ আমি, ডোন্ট অর্থ না, ওয়ান্ট অর্থ চাওয়া, লস অর্থ হারানো, ইউ অর্থ তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না, তুমি আমাকে আগে বলোনি। ইউ ডিডেন্ট টেল মি বিফোর। এখানে ইউ অর্থ তুমি, ডিডেন্ট অর্থ বলোনি, টেল মি অর্থ আমাকে, বিফোর অর্থ আগে। ইউ ডিডেন্ট টেল মি বিফোর অর্থাৎ তুমি আমাকে আগে বলোনি। এটা সত্যি ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ। এখানে ইটস অর্থ এটা, রিয়েলি অর্থ সত্যি, গুড নিউজ অর্থ ভালো সংবাদ। ইটস রিয়েলি গুড নিউজ অর্থাৎ এটা সত্যি ভালো সংবাদ। দোকান কি খোলা আছে? ইজ দ্য স্টোর ওপেন? এখানে দ্য স্টোর অর্থ দোকান, ওপেন অর্থ খোলা। ইজ দ্য স্টোর ওপেন অর্থাৎ দোকান কি খোলা আছে? তুমি কি এটা দেখেছো? হ্যাভ ইউ সিন ইট? এখানে ইউ অর্থ তুমি, সিন ইট অর্থ দেখেছো। হ্যাভ ইউ সিন ইট অর্থাৎ তুমি কি এটা দেখেছো? হ্যাঁ, এটা আমি গতকাল দেখেছি। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, আই স অর্থ আমি দেখেছি, ইয়েস্টারডে অর্থ গতকাল। ইয়েস আই স ইট ইয়েস্টারডে। হ্যাঁ, আমি এটা গতকাল দেখেছি, এটা গত রাতে ঘটেছে। ইট হ্যাপেন্স লাস্ট নাইট। এখানে ইট অর্থ এটা, হ্যাপেন্ড অর্থ ঘটেছে, লাস্ট নাইট অর্থ গত রাতে। ইট হ্যাপেন্ড লাস্ট নাইট অর্থাৎ এটা গত রাতে ঘটেছে। তিনি একজন বিখ্যাত মানুষ। হি ইজ এ ফেমাস পার্সন। এখানে হি অর্থ সে, ফেমাস অর্থ বিখ্যাত, পার্সন অর্থ ব্যক্তি। হি ইজ এ ফেমাস পার্সন অর্থাৎ তিনি একজন বিখ্যাত মানুষ। আমি তার গান পছন্দ করি। আই লাইক হার সং। এখানে আই অর্থ আমি, লাইক অর্থ পছন্দ করা, হার অর্থ তার, সং অর্থ গান। আই লাইক হার সং অর্থাৎ আমি তার গান পছন্দ করি। সে খুব ভালো গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার। এখানে শি অর্থ সে, ভেরি গুড অর্থ খুব ভালো, সিঙ্গার অর্থ গায়িকা। শি ইজ ভেরি গুড সিঙ্গার অর্থাৎ সে খুব ভালো গায়িকা। সে দেখতে তার মায়ের মতো। শি লুকস লাইক হার মাদার। এখানে শি অর্থ সে, লুকস অর্থ দেখতে, লাইক হার অর্থ মতো, মাদার অর্থ মায়ে। শি লুকস লাইক হার মাদার অর্থাৎ সে দেখতে তার মায়ের মতো। তোমাকে আমার দেখা দরকার। আই নিড টু সি ইউ। এখানে আই অর্থ আমার, নিড অর্থ দরকার, সি অর্থ দেখতে, ইউ অর্থ তোমাকে। আই নিড টু সি ইউ অর্থাৎ তোমাকে আমার দেখা দরকার। আমি তোমার হাসি মিস করি। আই মিস ইউর স্মাইল। এখানে আই অর্থ আমি, মিস অর্থ মিস করা, ইউর অর্থ তোমার, স্মাইল অর্থ হাসি। আই মিস ইউর স্মাইল অর্থাৎ আমি তোমার হাসি মিস করি। আমি তাকে চিনতে পারিনি। আই ডিডেন্ট রিকগনাইজ হিম। এখানে আই অর্থ আমি, রিকগনাইজ অর্থ চিনতে, ডিডেন্ট অর্থ পারিনি, হিম অর্থ তাকে। আই ডিডেন্ট রিকগনাইজ হিম অর্থাৎ আমি তাকে চিনতে পারিনি। তুমি কি গাড়ি চালাতে পারো? ক্যান ইউ ড্রাইভিং এ কার? এখানে ক্যান অর্থ পারা, ই অর্থ তুমি, ড্রাইভিং অর্থ চালানো, কার অর্থ গাড়ি। ক্যান ইউ ড্রাইভিং এ কার অর্থাৎ তুমি কি গাড়ি চালাতে পারো? আমি আজ গাড়ি চালাবো। আই উইল ড্রাইভ দ্য কার টুডে। এখানে আই অর্থ আমি, ড্রাইভ অর্থ চালাবো, কার অর্থ গাড়ি, টুডে অর্থ আজ। আই উইল ড্রাইভ দ্য কার টুডে অর্থাৎ আমি আজ গাড়ি চালাবো। ট্রাফিক নিয়ম মেনে চলুন। ফলো দ্য ট্রাফিক রুলস। এখানে ফলো অর্থ অনুসরণ করা, ট্রাফিক অর্থ ট্রাফিক, রুলস অর্থ নিয়ম বা আইন। ফলো দ্য ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক নিয়ম মেনে চলুন। আমাকে এটা বলবে না? ডোন্ট টেল মি দ্যাট। এখানে ডোন্ট অর্থ না, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে, দ্যাট অর্থ এটা। ডোন্ট টেল মি দ্যাট অর্থাৎ আমাকে এটা বলবে না। আমি কাল থেকে কাজ করব। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, ফ্রম অর্থ থেকে, টুমোরো অর্থ আগামীকাল। আই উইল ওয়ার্ক ফ্রম টুমোরো অর্থাৎ আমি কাল থেকে কাজ করব। আমাকে বলো তোমার কি হয়েছে? টেল মি হোয়াট হ্যাপেন্স টু ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হোয়াট অর্থ কি, হ্যাপেন্স অর্থ হওয়া বা ঘটা, টু ইউ অর্থ তোমার।
টেল মি হোয়াট হ্যাপেন্ড টু ইউ, অর্থাৎ আমাকে বলো তোমার কি হয়েছে। তোমার কাজ সংরক্ষণ করো, সেভ ইউর ওয়ার্ক। এখানে সেভ অর্থ সংরক্ষণ করা, ইউর অর্থ তোমার, ওয়ার্ক অর্থ কাজ। সেভ ইউর ওয়ার্ক অর্থাৎ তোমার কাজ সংরক্ষণ করো। মনোযোগ দাও, পে অ্যাটেনশন। এখানে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও, পে অ্যাটেনশন অর্থাৎ মনোযোগ দাও। চারপাশে ঘুরো, টার্ন অ্যারাউন্ড। টার্ন অর্থ ঘোরা, অ্যারাউন্ড অর্থ চারপাশে। টার্ন অ্যারাউন্ড অর্থাৎ চারপাশে ঘোরো। সোজা হয়ে বসো, সিট স্টেট। এখানে সিট অর্থ বসা, স্টেট অর্থ সোজা। সিট স্টেট অর্থাৎ সোজা হয়ে বসো। তোমার খাবার শেষ করো, ফিনিশ ইউর মিল। এখানে ফিনিশ অর্থ শেষ করা, এর অর্থ তোমার, মিল অর্থ খাবার। ফিনিশ ইউর মিল অর্থাৎ তোমার খাবার শেষ করো। স্থির দাঁড়াও, স্ট্যান্ড স্টিল। এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ানো, স্টিল অর্থ স্থির। স্ট্যান্ড স্টিল অর্থাৎ স্থির দাঁড়াও। তোমার জুতা বাঁধো, টাই ইউর শুজ। টাই অর্থ বাঁধা, শুজ অর্থ জুতা, ইউর অর্থ তোমার। টাই ইউর শুজ অর্থাৎ তোমার জুতা বাঁধো। বার্তাটি পাঠাও, সেন্ড দ্য মেসেজ। এখানে সেন্ড অর্থ পাঠানো, মেসেজ অর্থ বার্তা। সেন্ড দ্য মেসেজ অর্থাৎ বার্তাটি পাঠাও। থালা বাসন ধুয়ে ফেলো, ওয়াশ দ্য ডিশেস। এখানে ওয়াশ অর্থ ধুয়ে ফেলা, ডিশেস অর্থ থালা বাসন। ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ থালা বাসন ধুয়ে ফেলো। গাড়ি স্টার্ট করো, স্টার্ট দ্য কার। স্টার্ট অর্থ চালু করা, কার অর্থ গাড়ি। স্টার্ট দ্য কার অর্থাৎ গাড়ি স্টার্ট করো। বিড়ালকে খেতে দাও, ফিড দ্য ক্যাট। এখানে ফিড অর্থ খেতে দেওয়া, ক্যাট অর্থ বিড়াল। ফিড দ্য ক্যাট অর্থাৎ বিড়ালকে খেতে দাও। আমাকে দেখাও, শো মি। এখানে শো অর্থ দেখানো, মি অর্থ আমাকে। শো মি অর্থাৎ আমাকে দেখাও। তোমার ঘর পরিষ্কার করো, ক্লিন ইউর রুম। এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, রুম অর্থ ঘর, ইউর অর্থ তোমার। ক্লিন ইউর রুম অর্থাৎ তোমার ঘর পরিষ্কার করো। তোমার ভাবনা শেয়ার করো, শেয়ার ইউর আইডিয়াস। শেয়ার অর্থ শেয়ার করা, আইডিয়াস অর্থ ভাবনা, ইউর অর্থ তোমার। শেয়ার ইউর আইডিয়াস অর্থাৎ তোমার ভাবনা শেয়ার করো। সাবধানে থাকো, বি কেয়ারফুল। এখানে কেয়ারফুল অর্থ সাবধানে, বি কেয়ারফুল অর্থাৎ সাবধানে থাকো। ফর্মটি পূরণ করো, কমপ্লিট দ্য ফর্ম। এখানে কমপ্লিট অর্থ পূরণ করা, ফর্ম অর্থ ফর্ম। কমপ্লিট দ্য ফর্ম অর্থাৎ ফর্মটি পূরণ করো। চলো আজ বিকালে ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল দিস আফটারনুন। এ বাক্যে লেটস অর্থ চলো, প্লে অর্থ খেলি, ফুটবল অর্থ ফুটবল, দিস অর্থ আজ, আফটারনুন অর্থ বিকেলে। লেটস প্লে ফুটবল দিস আফটারনুন অর্থাৎ চলো আজ বিকেলে ফুটবল খেলি। আমার মনে হয় তোমার এটা করা উচিত। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট। এ বাক্যে আই অর্থ আমার, থিঙ্ক অর্থ মনে হওয়া, ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, গো ফর ইট অর্থ এটা করার। আই থিঙ্ক ইউ শুড গো ফর ইট অর্থাৎ আমার মনে হয় তোমার এটা করা উচিত। দারুণ একটা আইডিয়া, দ্যাটস এ গ্রেট আইডিয়া। এ বাক্যে গ্রেট অর্থ দারুণ, আইডিয়া অর্থ আইডিয়া, দ্যাটস এ গ্রেট আইডিয়া অর্থাৎ দারুণ একটা আইডিয়া। তুমি পারবে, চিন্তা করো না, ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি। এ বাক্যে ইউ অর্থ তুমি, ক্যান ডু অর্থ পারবে, ডোন্ট অর্থ না, ওয়ারি অর্থ চিন্তা করা। ইউ ক্যান ডু ইট, ডোন্ট ওয়ারি অর্থাৎ তুমি পারবে, চিন্তা করো না। বিশ্বাস করো, এটা অসাধারণ হতে যাচ্ছে। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং। এ বাক্যে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, ইট অর্থ এটা, গোয়িং অর্থ চলছে, টু বি অ্যামাজিং অর্থ দারুণ বা অসাধারণ। ট্রাস্ট মি, ইট গোয়িং টু বি অ্যামাজিং অর্থাৎ বিশ্বাস করো, এটা অসাধারণ হতে যাচ্ছে। আমি পুরোপুরি তোমার সাথে একমত। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। এ বাক্যে আই অর্থ আমি, কমপ্লিটলি অর্থ পুরোপুরি, এগ্রি অর্থ একমত, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি পুরোপুরি তোমার সাথে একমত। তোমার সাথে দারুণ সময় কাটলো। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ। এই বাক্যে গ্রেট টাইম অর্থ দারুণ সময়, উইথ ইউ অর্থ তোমার সাথে। আই হ্যাড এ গ্রেট টাইম উইথ ইউ অর্থাৎ তোমার সাথে দারুণ সময় কাটলো। চলো আবার শীঘ্রই দেখা করি, লেটস মিট এগেইন সুন। এ বাক্যে লেটস অর্থ চলো, মিট অর্থ দেখা করা, এগেইন অর্থ আবার, সুন অর্থ শীঘ্রই। লেটস মিট এগেইন সুন
অর্থাৎ চলো আবার শীঘ্রই দেখা করি। নিজের খেয়াল রেখো এবং যোগাযোগ রাখো। টেক কেয়ার অ্যান্ড কিপ ইন টাচ। এই বাক্যে টেক কেয়ার অর্থ নিজের খেয়াল, কিপ ইন টাচ অর্থ যোগাযোগ রাখা। টেক কেয়ার অ্যান্ড কিপ ইন টাচ অর্থাৎ নিজের খেয়াল রেখো এবং যোগাযোগ রাখো। পরে দেখা হবে, সি ইউ লেটার। এ বাক্যে সি ইউ অর্থ দেখা হবে, লেটার অর্থ পরে। সি ইউ লেটার অর্থাৎ পরে দেখা হবে। বিদায়, তোমার দিনটা ভালো কাটুক। গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে। এ বাক্যে গুড বাই অর্থ বিদায়, হ্যাভ এ গ্রেট ডে অর্থ দিনটা ভালো কাটুক। গুড বাই, হ্যাভ এ গ্রেট ডে অর্থাৎ বিদায়, তোমার দিনটা ভালো কাটুক। মা তুমি কোথায়? মাদার হোয়ার আর ইউ। এখানে মাদার মা, হোয়ার কোথায়, ইউ তুমি। মাদার হোয়ার আর ইউ অর্থাৎ মা তুমি কোথায়? আমি রান্নাঘরে, আই অ্যাম ইন দ্য কিচেন। এখানে আই অ্যাম আমি, কিচেন রান্নাঘরে। আই অ্যাম ইন দ্য কিচেন অর্থাৎ আমি রান্নাঘরে। তুমি কি কিছু বলছো আমায়? আর ইউ টেলিং মি সামথিং। এখানে ইউ তুমি, টেলিং বলা, মি আমাকে, সামথিং কিছু। আর ইউ টেলিং মি সামথিং অর্থাৎ তুমি কি কিছু বলছো? হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। ইয়েস মাদার, আই স্লিপ এ লিটল। এখানে ইয়েস হ্যাঁ, মাদার মা, আই আমি, স্লিপ ঘুমানো, এ লিটল একটু। ইয়েস মাদার, আই স্লিপ এ লিটল অর্থাৎ হ্যাঁ মা, আমি একটু ঘুমালাম। তুমি আমাকে সময় মতো ঘুম থেকে তুলে দিও। ইউ ওয়েক আপ মি অন টাইম। এখানে ইউ তুমি, ওয়েক আপ তুলে দেওয়া, মি আমাকে, অন টাইম সময় মতো। ইউ ওয়েক আপ মি অন টাইম অর্থাৎ তুমি আমাকে সময় মতো ঘুম থেকে তুলে দিও। আমি 4টায় ফাহিমের সাথে দেখা করতে যাব। আই উইল গো টু মিট ফাহিম অ্যাট 4 o'clock। এখানে আই আমি, গো যাওয়া, মিট দেখা করা, ফাহিম অ্যাট 4 o'clock 4টায়। আই উইল গো টু মিট ফাহিম অ্যাট 4 o'clock অর্থাৎ আমি 4টায় ফাহিমের সাথে দেখা করতে যাব। ঠিক আছে, ওকে। রফিক তুমি দুপুরের খাবার খাবে না? রফিক ডোন্ট ইউ ইট লাঞ্চ। এখানে রফিক ইউ তুমি, ইট লাঞ্চ দুপুরের খাবার খাওয়া। রফিক ডোন্ট ইউ ইট লাঞ্চ অর্থাৎ রফিক তুমি দুপুরের খাবার খাবে না? না মা, আমার খেতে ইচ্ছা করছে না। নো মাদার, আই ডোন্ট ওয়ান্ট টু ইট নাও। এখানে নো না, মাদার মা, আই আমি, ওয়ান্ট চাওয়া, টু ইট খেতে, নাও এখন। নো মাদার, আই ডোন্ট ওয়ান্ট টু ইট নাও অর্থাৎ না মা, আমার এখন খেতে ইচ্ছা করছে না। আমার খুব ঘুম পাচ্ছে। আই অ্যাম ভেরি স্লিপি। এখানে আই অ্যাম আমি, ভেরি খুব, স্লিপি ঘুম পাওয়া। আই অ্যাম ভেরি স্লিপি অর্থাৎ আমার খুব ঘুম পাচ্ছে। আচ্ছা যাও ঘুমিয়ে পড়ো। ওয়েল গো টু স্লিপ। এখানে ওয়েল আচ্ছা, গো যাওয়া, টু স্লিপ ঘুমানো। ওয়েল গো টু স্লিপ অর্থাৎ আচ্ছা যাও ঘুমিয়ে পড়ো। রফিক তুমি জেগে উঠেছ? রফিক ইউ ওয়েক আপ। এখানে রফিক ইউ তুমি, ওয়েক আপ জেগে ওঠা। রফিক ইউ ওয়েক আপ অর্থাৎ রফিক তুমি জেগে উঠেছ। তোমার শখ কি? হোয়াট ইজ ইয়োর হবি। এখানে হোয়াট কি, ইয়োর তোমার, হবি শখ। হোয়াট ইজ ইয়োর হবি অর্থাৎ তোমার শখ কি? আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে ক্রিকেট। এখানে আই আমি, লাভ ভালোবাসা, প্লে খেলা, ক্রিকেট। আই লাভ টু প্লে ক্রিকেট অর্থাৎ আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। তোমার প্রিয় খেলোয়াড় কে? হু ইজ ইয়োর ফেভারিট প্লেয়ার। এখানে হু কে, ইয়োর তোমার, ফেভারিট প্রিয়, প্লেয়ার খেলোয়াড়। হু ইজ ইয়োর ফেভারিট প্লেয়ার অর্থাৎ তোমার প্রিয় খেলোয়াড় কে? সব খেলোয়াড়ই আমার প্রিয়। অল প্লেয়ার্স আর মাই ফেভারিট। এখানে অল সব, প্লেয়ার্স খেলোয়াড়, মাই আমার, ফেভারিট প্রিয়। অল প্লেয়ার্স আর মাই ফেভারিট অর্থাৎ সব খেলোয়াড়ই আমার প্রিয়। আমি সবাইকে পছন্দ করি। আই লাইক এভরিওয়ান। এখানে আই আমি, লাইক পছন্দ করা, এভরিওয়ান সবাইকে। আই লাইক এভরিওয়ান অর্থাৎ আমি সবাইকে পছন্দ করি। তুমি কখন খেলতে বের হও? হোয়েন ডু ইউ গো আউট টু প্লে। এখানে হোয়েন কখন, ইউ তুমি, গো যাওয়া, আউট বাহিরে, প্লে খেলতে।
হোয়েন ডু ইউ গো আউট টু প্লে, অর্থাৎ তুমি কখন খেলতে বের হও। আমি প্রতিদিন সন্ধ্যায় খেলতে বের হই। আই গো আউট টু প্লে এভরি ইভিনিং। এখানে আমি, গো যাওয়া, আউট বাহিরে, প্লে খেলতে, এভরি ইভিনিং প্রতিদিন সন্ধ্যায়। আই গো আউট টু প্লে এভরি ইভিনিং, অর্থাৎ আমি প্রতিদিন সন্ধ্যায় খেলতে বের হই। তোমার প্রিয় বন্ধুকে, হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড। এখানে হু কে, ইয়োর তোমার, বেস্ট ফ্রেন্ড প্রিয় বন্ধু। হু ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ তোমার প্রিয় বন্ধুকে। সবাই আমার ভালো বন্ধু, এভরিওয়ান ইজ মাই গুড ফ্রেন্ড। এখানে এভরিওয়ান সবাই, মাই আমার, গুড ফ্রেন্ড ভালো বন্ধু। এভরিওয়ান ইজ মাই গুড ফ্রেন্ড, অর্থাৎ সবাই আমার ভালো বন্ধু। তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? এই বাক্যে ইউ অর্থ তুমি, হেল্প অর্থ সাহায্য করা, মি অর্থ আমাকে। উইল ইউ হেল্প মি অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। অফকোর্স আই উইল হেল্প ইউ। এই বাক্যে অফকোর্স অর্থ অবশ্যই, আই অর্থ আমি, হেল্প অর্থ সাহায্য করা, ইউ অর্থ তোমাকে। অফকোর্স আই উইল হেল্প ইউ অর্থাৎ অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? এই বাক্যে ক্যান অর্থ পারা, ইউ অর্থ তুমি, স্পিক অর্থ বলতে, ইংলিশ অর্থ ইংরেজি। ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি বলতে পারো? সামান্য তবে খুব ভালো না, লিটল বাট নট ভেরি গুড। এ বাক্যে লিটল অর্থ সামান্য, নট অর্থ নয়, ভেরি অর্থ খুব, গুড অর্থ ভালো। লিটল বাট নট ভেরি গুড অর্থাৎ সামান্য তবে খুব ভালো না। তুমি কি ইংরেজি শিখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ? এই বাক্যে ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া, টু লার্ন অর্থ শিখতে, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ অর্থাৎ তুমি কি ইংরেজি শিখতে চাও? হ্যাঁ, আমি ইংরেজি শিখব। ইয়েস আই উইল লার্ন ইংলিশ। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, আই উইল অর্থ আমি, লার্ন অর্থ শিখব, ইংলিশ অর্থ ইংরেজি। ইয়েস আই উইল লার্ন ইংলিশ অর্থাৎ হ্যাঁ, আমি ইংরেজি শিখব। এটা কেন গুরুত্বপূর্ণ? হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? এই বাক্যে হয় অর্থ কেন, ইট অর্থ এটা, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ। হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট অর্থাৎ এটা কেন গুরুত্বপূর্ণ? এটা যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন। এই বাক্যে ইটস অর্থ এটি, ইম্পর্টেন্ট অর্থ গুরুত্বপূর্ণ, ফর অর্থ জন্য, কমিউনিকেশন অর্থ যোগাযোগের। ইটস ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন অর্থাৎ এটি যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? এই বাক্যে ইউ অর্থ তুমি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক অর্থাৎ তুমি কি ধূমপান করো? না, আমি ধূমপান পছন্দ করি না। নো আই ডোন্ট লাইক স্মোকিং। এই বাক্যে নো অর্থ না, আই ডোন্ট অর্থ আমি না, লাইক অর্থ পছন্দ করা, স্মোকিং অর্থ ধূমপান। নো আই ডোন্ট লাইক স্মোকিং অর্থাৎ না, আমি ধূমপান পছন্দ করি না। তুমি কি আমাকে শুনছো? ডু ইউ হিয়ার মি? এখানে ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শোনা, মি অর্থ আমাকে। ডু ইউ হিয়ার মি অর্থাৎ তুমি কি আমাকে শুনছো? দুঃখিত, আবার পুরোনাই বলুন। সরি, রিপিট এগেইন। এই বাক্যে সরি অর্থ দুঃখিত, রিপিট অর্থ পুরোনাই, এগেইন অর্থ আবার। সরি, রিপিট এগেইন অর্থাৎ দুঃখিত, আবার পুরোনাই বলুন। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি? এই বাক্যে ইউ অর্থ তুমি, নো অর্থ চেনা, মি অর্থ আমাকে। ডু ইউ নো মি অর্থাৎ তুমি কি আমাকে চেনো? হ্যাঁ, সে আমার বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। এই বাক্যে ইয়েস অর্থ হ্যাঁ, শি অর্থ সে, মাই অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ, সে আমার বন্ধু। আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? ক্যান আই ইউজ ইউর ফোন? এই বাক্যে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, ইউজ অর্থ ব্যবহার করতে, ইউর অর্থ তোমার, ফোন অর্থ ফোন। ক্যান আই ইউজ ইউর ফোন অর্থাৎ আমি কি তোমার ফোন ব্যবহার করতে পারি? হ্যাঁ, তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, ইউজ অর্থ ব্যবহার করতে, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। ইয়েস ইউ ক্যান ইউজ মাই ফোন
অর্থাৎ হ্যাঁ তুমি আমার ফোনটি ব্যবহার করতে পারো। তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এই বাক্যে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া। হোয়াট ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও? আমি কিছু পানি চাই। আই ওয়ান্ট সাম ওয়াটার। এই বাক্যে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার অর্থাৎ আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? ক্যান আই টেক ইউর পিকচার? এখানে ক্যান অর্থ পারি, আই অর্থ আমি, টেক অর্থ তুলতে, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার অর্থাৎ আমি কি তোমার ছবি তুলতে পারি? সে শুধু নামের শিক্ষক। হি ইজ এ টিচার ইন নেম অনলি। এখানে হি অর্থ সে, টিচার অর্থ শিক্ষক, ইন নেম অনলি অর্থ নামেই শুধু। হি ইজ এ টিচার ইন নেম অনলি অর্থাৎ সে শুধু নামের শিক্ষক।